হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত সকলকে। আশা করছি তোমাদের দিনগুলো খুব ভালোই কাটছে। তো আজকের আমার দিনটা কিন্তু অন্য দিনের থেকে একটু আলাদাভাবে শুরু হয়েছিল। তো সকাল সকাল উঠে শরীরটা ভালো লাগছিল না, সেই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি। আমি কিন্তু এত সকালে স্নান কখনোই করি না। তো তারপরে এখানে একটু ঠাকুরকে নমস্কার জানালাম, মানে ইষ্টভীতি করে নিয়েছি। তারপরেই বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল আমি অনেক এখন স্নান টান হয়ে গেছে, আমার সব কমপ্লিট হয়ে গেছে। বরমশাই কাজে বেরাবে, তার আগে সকালের ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্টে একটু ভাতই খাবো, কারণ কালকে রাতে রুটি খাওয়া। মিডল ক্লাস মানুষরা 3 বেলায় ভাত খায়। মোটেই না। কি যেন বলে, আজকে আসলে 3 বেলা, রাত্রের বেলার কথা এখনই বলতে পারছি না। হ্যাঁ, কিন্তু কি আলো লাগছে। ও আলো বন্ধ করবো তাহলে? তুমি জানতে পারো। তো এখন আমরা বসেছি আমাদের সকালের ব্রেকফাস্ট নিয়ে। চলো ব্রেকফাস্টটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই ব্রেকফাস্টটা কিন্তু অল ক্রেডিট গোস টু আমার এই যে বর্মশাই। টুক করে দেখিয়ে দিলাম একটু। হ্যাঁ, কারণ ও জামা পরে নেই। হ্যাঁ, তো ওও স্নান করে এসছে, তো আর স্নান করেই আমাদের এইখান দিয়ে রোদ্রু খুব সুন্দর আসে, যেহেতু এটা পুরোটা কাচের। তাই এখানে বসেছি, খুব সুন্দর রোদ আসছে। এই যে ডিম সিদ্ধ, ভাত, আলু সিদ্ধ, এই যে ডাল আছে। দেখো অল্প একটু রসুনের আচার নিয়েছি, বড়মশাই যেহেতু বলে যে ঘি দিয়েছে গরম ভাত, তার সঙ্গে আচারটা মানে পেটের মধ্যে গন্ডগোল হয়ে যেতে পারে, আর এখন তো পেটে কোনো গন্ডগোল করা যাবে না, তো সেই জন্য অল্প একটু নিয়েছি দুজনের জন্য কিন্তু এটা। আর এই যে এখন খাওয়া শুরু করব। এখন বাজে হচ্ছে 3:30, আর আমি এখন এই দেখো এখানে কিন্তু বেদানা নিয়ে বসেছি। কুকুরগুলো এখনই ঘাউ ঘাউ করতে শুরু করলো। যাই হোক, আর একটু মিস্ত্রি এসছে। হ্যাঁ, কিছু কাজ আছে, কাজ ঠিক নেই আসলে। নিচে একটা চকি ছিল, সেই চকিটা আজকে আমাদের পাশের ঘরে ঢোকানো হবে, কারণ ওই ঘরটাতে কিছু নেই, তো একটু অসুবিধে হচ্ছে। যেগুলো জিনিস আমি নিচে রাখি, ধরো কোট টোটগুলো, ওগুলো চকির ওপরে রাখলে কি আমার সুবিধা হবে, নাহলে বারে বারে আমাকে নিচু হয়ে হয়ে নিতে হচ্ছে, তো সেক্ষেত্রে আমার খুব লাগছে। হ্যাঁ, তো সেই জন্য ওই চকিটা, নিচের চকিটা এখন আমাদের 4তলার পাশের ঘরে, আমাদের বেডরুমের পাশের ঘরে। ওই ঘরে শুধু ওয়ার্ড্রপই ছিল, আর কিছু ছিল না। আর আমার বিজনেসের সব জামা কাপড়, কোট টোট এগুলো থাকে, তো সেখানে ঢোকানো হবে। সেই জন্য আমার বরমশাই গেছে নিচে মিস্ত্রিদের সাথে কথা বলতে। আর আমি এখানে কিন্তু বেদানা খাচ্ছি। বেদানা, মৌসুম্বি, কমলালেবু এই টাইমে খাওয়া কিন্তু খুব ভালো, তো সেই জন্য আমি এখন বেদানা খাচ্ছি। আর লাঞ্চ তো তোমাদেরকে দেখানো হয়নি। আজকে লাঞ্চে ছিল হচ্ছে ইলিশ মাছ আর ভাত, কিন্তু তখন খুব তাড়াহুড়োতে, মিস্ত্রিও চলে এসেছিলো। হ্যাঁ, সেই জন্য খুব তাড়াহুড়োতে আমরা খেয়েছি, তো আর সেই জন্য শেয়ার করে ওঠা হয়নি। লাঞ্চটা বেশ ভালোই ছিল, তো তাও শেয়ার করে ওঠা হয়নি, কারণ সবাই চলে এসছে, তাড়াহুড়ো করছে, বাপিও বলছে তাড়াতাড়ি করো। তো যাই হোক, সেই জন্য একদম ওকে লাঞ্চ টাঞ্চ করে এবার ছেড়ে দিয়েছি, ও ওর কাজ করছে, আর আমি এখানে বেদানা খাচ্ছি। এই দেখো আমার কোটগুলো, আর ওইখানে যেগুলো ছিল কাপড়টা মুড়িয়ে দেওয়া হয়েছে, এখানে উঠিয়ে দেবে। এই চৌকিটা এখানে সুন্দর ফিট হয়ে গেছে। এই যে আমার ওয়ার্ড্রপ। হ্যাঁ, তো এখন হালকা ফুলকা রেডি হয়ে গেছি। এই যে বরমশাই রেডি হয়ে গেছে। ইয়ো ইয়ো। চুলটা যাক, ভালো করে তোমার আঁচড়িয়ে দাও। ক্যামেরা আমার আয়নার কাজ করলো। যাক, ভালো লাগলো। তো এখন হচ্ছে হালকা একটু রেডি হয়েছি, একটু বেরাবো, তো দেখি ওখান থেকে কোথায় যায়। আসলে ঠান্ডার মধ্যে রাস্তাতে তো ঘুরে বেড়ানো পসিবল না, একটু ঠান্ডা লেগে যায়। তো দেখি একটু এদিক ওদিক ঘুরে, একটু মায়ের বাড়ি ঘুরে তারপরে আসবো। তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো যে কোথায় কোথায় যাচ্ছি বা কি কি খাচ্ছি। বাইরে বেরাচ্ছি তো কিছু খাওয়া দাওয়া হবেই, তো চলো। ঘুরতে ঘুরতে চলে এসেছি পৌষ পার্বণ উৎসবে। মালদাতে এসেছে খাই খাই মেলা। তো দেখো এখানে কিন্তু কত খাবারের স্টল বসেছে, কিন্তু আমার যা ভাগ্য, যে পরিস্থিতিতে আমি এসছি, এই প্রেগনেন্সিতে এই জায়গাতে আসাই আমার ভুল হয়েছে। চারিদিকে এত খাবার দেখছি, অথচ খেতে পারবো না। আগে একদিন এসেছিলাম, সেদিন ছিল নিরামিষের দিন, সেই জন্য সেদিন কিছু খেতেই পারিনি। ভেবেছিলাম নেক্সট দিন যেদিন যাব সেদিন জমিয়ে খাবো, কিন্তু বরমশাইয়ের কড়া আদেশ যে বাইরে থেকে সেরকম কিছু খাওয়া যাবে না। তো এখানে এত চাউমিন, চপ, সি ফুড, এত কিছু দেখার পরও আমি কিছুই খেতে পারলাম না।
এই কয়েকটা মাসের জন্য আমি সব মিসই করে যাচ্ছি মনে হচ্ছে। আমি কিন্তু খুব একটা ফুডি না, মানে আমি যে খুব যে খাদ্যরসিক, খেতে খুব ভালোবাসি তেমন না। কিন্তু খাদ্য মেলায় এসে তো ভাই খাবারই খাবো, তাই না? সেটাও যদি না পারি তাহলে তো সেটা দুর্ভাগ্যেরই ব্যাপার। যাই হোক, আগামী দিনগুলো খুব ভালো যাতে হয় সেই জন্য এতটুকু স্যাক্রিফাইস তো করাই যায়। কি খাচ্ছ? আর আমি কিছুই খাচ্ছি না। শেষ পর্যন্ত বরের কাছে একরকম জোর করেই বললাম যে না, একদম ফ্রাইড না খেলেও আমাকে একটু চাটপাটা কিছু খাওয়াতেই হবে। সেই জন্য দুজন মিলে একটা চাট খাচ্ছিলাম। সেখান থেকে সোজা চলে গিয়েছিলাম মায়ের বাড়িতে। আর বাইরে না খাওয়ার যে দুঃখটা, সেইটা কিন্তু মা একেবারে ঘুচিয়ে দিল। কারণ মা আজকে বাড়িতে বানিয়েছিল মোগলাই। দেখো, এখানে কিন্তু বরমশাই অনেক দিন ধরেই মাকে বলছিল যে মামুনি একটু মোগলাই করো তো। আমার মায়ের হাতের মোগলাইটা আবার ওর খুব পছন্দের। মানে বাইরে কেমন একদম কড়া টাইপের করে না, আমার মা কিন্তু একদম ভিতরটা পুরো ফ্লাফি আর বাইরেটা মুচমুচ হবে এই রকম মোগলাই মানে খেতেও ভালোবাসে আর বানাতেও ভালোবাসে। তো দেখো, এখানে আমার বাবা, কাকু, আমার কাকাতো বোন সবাই বসে পড়েছিল খেতে, আর আমার বরমশাই ওখানে বসে আছে কারণ ওর খাওয়া হয়ে গেছে।